মৃত স্ত্রী ও সন্তানকে শেষবার দেখতে প্যারোলে মুক্তি চেয়েছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কারাবন্দী জুয়েল হাসান সাদ্দাম। তাকে সাময়িক সে মুক্তি দেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। পরিবারের দাবি, সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। অপরদিকে যশোরের জেলা প্রশাসনের ভাষ্য, প্যারোলে মুক্তির আবেদনটি তাদের কাছে আসেইনি। এই ঘটনার পর প্যারোল নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এই প্যারোলে মুক্তি বিষয়টা আসলে কি, কিভাবে দেওয়া হয়, আর কে অনুমতি দেন, এবং সাদ্দামের ক্ষেত্রে কি ঘটেছিল, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। আইনের ভাষায় প্যারোলে মুক্তি মানে শর্ত সাপেক্ষ সাময়িক মুক্তি। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো আসামির সাময়িক কারামুক্তিকে প্যারোল বলা হয়। বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্যারোল সংক্রান্ত নিজস্ব একটি নীতিমালা রয়েছে। প্যারোলের মুক্তির নীতিমালা বিভিন্ন সময় হালনাগাদও করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সর্বশেষ নীতিমালাটি তৈরি করা হয় 2016 সালের 1 জুন। এটি এখনও কার্যকর রয়েছে বলে কারা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। জুয়েল হাসান সাদ্দাম যে জেলার কারাগারে রয়েছেন, সেই যশোর জেলা প্রশাসনের তথ্য বাতায়নে এখনও 2016 সালের নীতিমালাটি পাওয়া যাচ্ছে। নীতিমালা অনুযায়ী প্যারোলে মুক্তির ক্ষমতা জেলা প্রশাসকের হাতে, অর্থাৎ যে জেলার কারাগারে আসামি বন্দী, সে জেলার জেলা প্রশাসক, যিনি একই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট, তিনি প্যারোল মঞ্জুর করেন। নীতিমালায় বলা হয়েছে, ভিআইপি বা সব শ্রেণীর বন্দীদের কাছের আত্মীয়, যেমন মা বাবা, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, এমনকি আপন ভাই বোন মারা গেলে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যাবে। কখনো আদালতের আদেশ কিংবা সরকারের বিশেষ সিদ্ধান্তে প্যারোলে মুক্তি দেওয়া হয়, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন আছে। তবে প্যারোলে মুক্তির সময়সীমা কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি হবে না। নিরাপত্তা ও দূরত্ব বিবেচনায় কর্তৃপক্ষ সময় নির্ধারণ করে থাকেন যে একজন আসামি কত সময় প্যারোলে মুক্তি পাচ্ছেন। এছাড়া বিশেষ ক্ষেত্রে সরকার মুক্তির সময়সীমা কমানো বা বাড়ানোর ক্ষমতা রাখেন। জুয়েল হাসান সাদ্দামের ঘটনায় তার চাচাতো ভাইয়ের দাবি, স্ত্রী ও সন্তান মারা যাওয়ার পর পরিবার কারাগারে যোগাযোগ করলেও সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানিয়েছেন, যেহেতু সাদ্দাম যশোরের কারাগারে, আবেদন তাই করতে হতো যশোরের জেলা প্রশাসক বা জেল সুপারের কাছে। যশোর জেলা প্রশাসনের দাবি, তাদের কাছে প্যারোলে মুক্তির কোনো আবেদন আসেনি। প্যারোলে লিখিত আবেদন না থাকলেও মানবিক বিবেচনায় পরিবারের মৌখিক আবেদনে কারা ফটকে জুয়েলকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয় বলে জানায় যশোর কারা কর্তৃপক্ষ। সাদ্দামকে এই প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনাকে শারীরিকভাবে কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্ট সেকশনে। দ্য ডেইলি স্টারের যে কোনো মুহূর্তে আপডেট পেতে ভিজিট করুন thedailyStar.net এর ওয়েবসাইট, এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলটাও।